হ্যালো বন্ধুরা, গুড আফটার ইভিনিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন। তো আজকে কোন দিন বলো তো? আজকে হলো 31 ডিসেম্বর। তো আজকে হাজব্যান্ড, আমি, ছেলে তিনজন মিলে বেরিয়েছি। যেহেতু আমি বাড়িতে ছিলাম না বলে আমার যাওয়া হয়নি। তো আমাদের এখানে খাই খাই মেলা হয়েছে, তো সেই মেলাতে যাচ্ছি। সাথে এখানে অনেক কিছু একসাথে হয়েছে 31 ডিসেম্বর উপলক্ষে। খাই খাই মেলা, তারপরে পুষ্প প্রদর্শনীও হয়েছে, আর প্রোগ্রামও হচ্ছে বেশ কিছু। তো সেটা হলো 31 ডিসেম্বর উপলক্ষে, আর খাই খাই মেলাটা এমনিই হয়েছে। তো কোনোটাতেই আমার যাওয়া হয়নি যেহেতু ছিলাম না, কিন্তু পুষ্প প্রদর্শনীটা আর ঢোকা হয়নি, বাকি দুটোতে একটু একটু ঢুকেছি। আর খাই খাই মেলায় ফার্স্টে এখানে ঢুকে এই দেখো প্রোগ্রাম চলছে, আর মেলা তো আছেই। তো মেলায় একটু একটু তোমাদের সাথে শেয়ার করব কি কি আছে। তো এখানে দেখো রসগোল্লা আছে, বিভিন্ন টাইপসের রসগোল্লা, করলার রসগোল্লাও পর্যন্ত ছিল। এই যে সবুজটা দেখতে পাচ্ছ, তো এটা হলো করলার রসগোল্লা। তো বেশ ভালো লাগলো আইটেমগুলো। তো তার সাথে ছিল এই দেখো ধোঁয়া ওঠানো বিস্কুট। তো এটা একটা বিয়েবাড়িতেও আমার ছেলে খেয়েছিল, ঠিক যেমন পান থেকে ধোঁয়া বেরোয় একটা থাকে না, তো সেইটাই। এখানে আমার ছেলে বিস্কুটটা দেখেই বলে কি আমি খাবো। তো যাই হোক, ও খেলো, ওই ধোঁয়া উঠছে ওটাই ওর আনন্দ, স্মোকি বিস্কুট। তো যাই হোক, হ্যাঁ, ও খেয়ে নিল। আর অন্য কিছুও খেয়েছি। তো চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সমস্ত স্টল। আর খাই খাই মেলা মানে তো খাওয়াটাই মেন, মানে বিভিন্ন ধরনের আইটেম এখানে। তো যতটুকু পেরেছি, সব কিছু তো আর খাওয়া যায় না, যা যা ভালো লেগেছে সেইটুকুই খেয়েছি। তার সাথে কিছু কসমেটিক্স জাতীয় জুয়েলারি এগুলোও ছিল। তার মধ্যে খাবারের আইটেমই বেশি, মানে খাবারের স্টলগুলোই বেশি। আর এক সাইডে এই দেখো প্রোগ্রামও চলছিল। তো একটু দেখেছি, কিন্তু এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখা সত্যিই পসিবল না। তো ওই মেলা ঘুরতে ঘুরতে যতটুকু দেখা যায় আর কি। তো চলো মেলার বিভিন্ন আইটেমগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করি, কি কি স্টল বসেছে সেইটা। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো 31 ডিসেম্বর ভাবলাম একটা ব্লগ না করলে কি আর চলে, যখন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো ব্লগটাও তো অবশ্যই শেয়ার করব। তো চলো আমার
থেকে বেরিয়ে এসেছি আর এখানে 25 ডিসেম্বর উপলক্ষে যে কার্নিভাল হচ্ছে, তো এখানে টানা 1 জানুয়ারি অবধি প্রোগ্রাম হচ্ছে। তো আমি একদিনও আসতে পারিনি, আজকে হাজব্যান্ড ছেলের সাথে একটুখানি আসলাম, কিন্তু এত ভিড় দেখে বুঝতেই পারছো কতগুলো লোকের সমাগম। তো যার জন্য বিশেষ কিচ্ছু দেখতে পারিনি, আমি তো ঘাড় উঠিয়ে দেখতেই পাচ্ছিলাম না। এই ভিডিওটা হাজব্যান্ড করে দিয়েছে, যেহেতু ওর হাইটটা আমার থেকে অনেকটাই বেশি, তো যার জন্য বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, কারণ দাঁড়িয়ে কিছুই দেখতে পাচ্ছি না, এত ভিড়। তো এতদিন ধরে যে প্রোগ্রাম চলছে, আমরা 31 ডিসেম্বর গিয়েও সেমভাবেই ভিড়। তো এই দেখো বাইরে চলে এসেছি, আর বাইরেও এতগুলো দোকান আর মেলার মতোও বসেছে। কিন্তু পুষ্প প্রদর্শনীটা আর যাওয়া হলো না, যেহেতু রাত্রি হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করছিল না। তো এই 2 জায়গা থেকে আমরা ঘুরে এসেছি, তো ভালোই লাগলো। খাই মেলা, বেশ এনজয় করলাম। আর একটা ফিশ কাটলেটও খাওয়া হয়েছে, তার সাথে পনির সিঙ্গাড়া আর পাঁশকুড়ার চপ, তো এইগুলো খাওয়া হয়েছে। মোট কথা ভাজাভুজিগুলোই খাওয়া হয়েছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো রাস্তায় আমাদের এখানে যে ফোয়ারা মোড় আছে, সেইখানে কি সুন্দর ডেকোরেশন করেছে পুরো রাস্তাটাই লাইটিং দিয়ে। এটা শুধুমাত্র 25 ডিসেম্বর উপলক্ষে এত সুন্দর ডেকোরেশন। আগে এই রাস্তার মধ্যেই কার্নিভালের প্রোগ্রামগুলো হতো, এখন প্রোগ্রামের জায়গাটা এইবার চেঞ্জ করেছে, তো যার জন্য একটু সুবিধা হয়েছে, রাস্তায় জ্যামজটটা কম হচ্ছে। কিন্তু ডেকোরেশনটা করেছে, লাইটিংয়ের যে ডেকোরেশন সেইগুলো কিন্তু করেছে, খুব সুন্দর লাগছিল, বেশ সুন্দর সাজানো গুছানো লাগছিল শহরটা। তো যাই হোক, দেখতে দেখতে এখন বাড়ি ফেরার পালা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো আর একটা বিশেষ দিন, সেটা হলো আজকে 1 জানুয়ারি। তো নতুন বছরে আমার প্রত্যেক বন্ধুকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমাদের কোনো প্রোগ্রাম নেই পিকনিকে যাওয়ার, কিন্তু ছাদেই করব পিকনিক। সেই জন্য এই দেখো আজকে রান্না বসাইনি, আর একটু চা করেছি আর কিছু গুছিয়ে নিয়েছি প্রিপারেশানগুলো, সেই জন্য একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, তো একটু বেলা থেকেই করলাম। আর এই দেখো আজকে ছুটির দিন, আর আজকে 1 জানুয়ারিটা এত সুন্দর দিনে পড়েছে সানডেতে, তো সবাই ভালো করে এনজয় করো এবং এনজয় করতে পারবেও দিনটা এনজয় করার মতোই, কারণ আজকে কাজের চাপ কারোরই থাকবে না। তো চলো চাটা এখন খেয়ে নিই। আর সকালে ব্রেকফাস্টটা শুধু ঘরে বানিয়ে নিয়েছি, কারণ আজকে সকালে ছাদে যাওয়া যেত না, এত কুয়াশা পড়ছিল, এতক্ষণে একটুখানি পরিষ্কার হয়েছে, তো সেই জন্য আর ছাদে গেলাম না। ব্রেকফাস্টটা নিচেই বানিয়ে নিয়েছি, আজকে পাস্তা নুডলস বানিয়েছি আর চিকেন হবে, তার সাথে আর কি হতো। তারপরে ছাদে গিয়ে বাকি রান্নাগুলো করব। তো তার আগে চলো চাটা করে নিই, মানে চাটা ছেঁকে নিই, চাটা দিয়ে করা হয়ে গেছে। একটা কাপ চা এখন আর করি না, আর মাটির এখন দেওয়া হয়ে গেছে। এই দেখো আজকে করেছি পাস্তা নুডলস সবজি দিয়ে, এটা হয়ে গেছে, এটা এখন ব্রেকফাস্ট হবে। তো তার আগে চাটা খেয়ে নিই। আর এই যে মশলা টশলা সব রেডি করে রেখেছি, তো এগুলো ছাদে এক এক করে নিয়ে যেতে হবে। তো চলো চাটা ফার্স্টে খেয়ে নিই। তো ছাদে ব্রেকফাস্টটা তৈরি করতে পারিনি, কিন্তু ভাবলাম ব্রেকফাস্টটা তো খাওয়াই যেতে পারে ছাদে বসে, রোদ্রে বসে। রৌদ্র খুব একটা করা নেই, তো সেই জন্য ভাতের চালটা বসিয়ে দিয়েছি। ভাত হবে না, ফ্রায়েড রাইস হবে, তো তার চালটা বসিয়ে দিয়েছি, এসে উনুনটা ধরিয়ে। আর আমি আর হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ছেলের আর শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, তো শ্বশুরমশাই বসে আছে, আর শাশুড়িমা আজকে নেই, মামা শ্বশুরের বাড়িতে গেছে। তো সেই জন্য আজকে আমরা 4 জন মিলেই পিকনিক। তো রান্নাবান্নাগুলো আমিই করব, তো সবাই মিলে একটু জোগাড় যন্ত্রণা করা হয়েছে। এই দেখো এখানে যে এই বড় বড় লঙ্কাগুলো আছে, তো এই লঙ্কার পকোড়া হবে, হাজব্যান্ডের খুব ইচ্ছে, তো লঙ্কাগুলো কেটে দিচ্ছে। আর আমি ওইদিকে রান্নাবান্না তো স্টার্ট করেই ফেলেছি, তো রান্নাবান্না চলছে। আর হাজব্যান্ড একটু জোগাড় করে দিয়েছে, ছেলেও হেল্প করেছে, অনেক কিছু জিনিস যেহেতু বয়ে আনার ব্যাপার থাকে ছাদে, তো সেগুলো সবাই মিলেই আনা হয়েছে। আর রান্নাটা আমি করব। তো চলো এক এক করে রান্নার প্রিপারেশানে লেগে পড়ি, কারণ একটু লেট হয়ে গেছে, আজকে ভীষণ কুয়াশা পড়েছিল, তো সেই কুয়াশার মধ্যে ছাদে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। এদিকে ভাতটা নামিয়ে ফেলেছি, আর এই দেখো চিকেন বসিয়ে দিয়েছি। আজকে সমস্ত মশলা দিয়ে একসাথেই চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি বেলা হয়ে গেছে। আর শ্বশুরমশাই যেহেতু একটু তাড়াতাড়ি খান, সেই জন্য আমাকে রান্নাটা তো কমপ্লিট করতেই হবে। একে তো কাঠের উনুনে, তো একা একা যেহেতু করার ব্যাপার, তো একটু তো লেট হবেই। তো
তো যার জন্য আমি আর বেশি দেরি করিনি, আজকে একসাথে সমস্ত মশলা দিয়ে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, নিজের রান্না বলে বলছি না, ভালোই লাগছিল আজকে চিকেনটা। আর এই দেখো আগে চাটনিটা করে নামিয়ে নিয়েছি, চাটনি রান্নাটা আমার আগেই হয়ে গেছে, তারপরে চিকেন হয়ে গেছে আর ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে গেছে। তো এখন চিকেনটা নামিয়ে ফ্রায়েড রাইসটা করে নেব, আর যে বড় সাইজের যে লঙ্কাগুলো সেটার পকোড়া করলেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট। তো ফার্স্টে তো মেন চিকেনটাতেই সময় লাগে অনেকটা, ভালো করে কষানোর ব্যাপার আছে। তো চলো চিকেনটা কষিয়ে নিই আস্তে আস্তে, আর তারপরে ফ্রায়েড রাইসটা হবে। তো দেখতে থাকো আমার আজকে ছাদে পিকনিক ব্লগ। তো বেশ এনজয় করলাম, গত বছরও ঠিক শীতকালে এইভাবে পিকনিক করেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো, সেই জন্য এইবারও করলাম। আর এই দেখো চিকেনে ঝোল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি আজকে দিইনি, কারণ আজকে একটু কষা কষাই করবো, তো এতটা ঝোলও রাখবো না। কষানোর পরে একটু শুকিয়ে যাবেই, কারণ যখন সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু শুকিয়ে যাবে। এই দেখো একটু ধনেপাতাও দিয়ে দিলাম, আমার শীতকালে বেশ চিকেনে ধনেপাতাটা বেশ ভালোই লাগে। আর বাকি মশলাগুলোও দিয়ে দেবো। তো তার মধ্যে এখানে দেখো চিলি সস, সয়া সস আর টমেটো সস মেশানো আছে, সেটাও দিয়ে দিলাম, আর দেবো একটুখানি চিকেন মশলা। তো এই দিয়ে হয়ে যাবে চিকেনটা। তো চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে, আর খুব বেশি বাকি নেই। আর ঝোল যতটুকুও দেখছো ততটাও কিন্তু খাওয়ার সময় থাকবে না, কারণ ঠান্ডা হলেই কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায়। তো খুব বেশি একদম ঝোলও করিনি, আবার একদম শুকনোও করিনি, মোটামুটি হালকা গ্রেভি গ্রেভি সেই রকমই রেখেছি। তো এই হলো চিকেন। তো এই দেখো চিকেন মশলার আগে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, আর এরপরে চিকেন মশলা, তাহলে এই চিকেনটা একদম রেডি। কালারটাও কিন্তু দারুণ এসছে, কালচে কালারের চিকেনটা হলে না দেখতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে কষালে কিন্তু কালচে একটা কালার চলেই আসে, আমার সেটাই বেশ ভালো লাগে চিকেনের। তো যাই হোক, কথা বলতে বলতে চিকেনটা দেখো আমার হয়ে গেছে। এরপর দেখো রান্না অলরেডি আমার কমপ্লিট, আর রান্না করে রেখে আমি স্নানে গিয়েছিলাম, স্নান সেরে চলে এসেছি। আর এই দেখো শ্বশুরমশাই হাজব্যান্ড ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদেরকে দিয়ে আমি তারপরে বসবো, কারণ খেতে খেতে দেওয়া যায় না। আর এইদিকে দেখো লঙ্কার পকোড়াগুলো করে রেখে একটু পেঁয়াজিও ভেজে নিয়েছি। তো এদিকে সম্পূর্ণ রান্নাবান্না দেখো কমপ্লিট, এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তবে আমাকে ভয়েসটাই দিতে হয়েছে, কারণ গান বাজানো হয়েছিল, তো গানটার জন্য কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি কোনো ভয়েস এখানে নর্মাল ভয়েসটা দিতেই পারিনি, আমাকে নিজস্ব ভয়েস দিয়েই সব কিছু ভিডিও এডিট করতে হয়েছে। তো যাই হোক, পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ভয়েসটা না হয় নাই শুনলে, কারণ গান বাজছিল তখন। তো দেখো আজকে মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন, তার সাথে পকোড়া, আর ছিল চাটনি। তো এই ছিল আজকের মেনু আমাদের ঘরোয়া পিকনিক। তো এরপরে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি নিজেও বসে পড়েছি, একটুখানি ভিডিও করে নিলাম। তো
তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আমি তো ভালোই এনজয় করেছি, ঘরে হলেও ছাদে হলেও কিন্তু বেশ এনজয় করেছি। তো প্রত্যেক দিনই রান্নাবান্না হয়, তবে ছাদে এসে পিকনিক করার মজাটা কিন্তু আলাদাই। ছাদে এসে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো। 1 বছর পর আবার ছাদে এসে পিকনিক করা হলো। তো চলো, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। চলো বন্ধুরা, আজকে এই ছাদে এসে পিকনিক করে এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু শেষ করা হয়নি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন বছরে তোমাদের সাথে একদম, কারণ বছরটা আমি পুরনো বছরে ভিডিওটা স্টার্ট করেছি আর নতুন বছরে শেষ করলাম। তো কেমন লাগলো আজকের বিশেষ ভিডিওটা তোমাদের অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি বাই বাই, গুড আফটারনুন। আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে একদম নতুন বছরে। তো সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, ভালো করে এনজয় করো। আমিও ভালোই এনজয় করেছি। তো আজকের মতো টাটা।